পূর্ব সোনাইয়ের নতুন কাঞ্চনপুরে নাবালিকার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। সোনাই সমষ্টির কচুদরম থানাধীন বাউরিকান্দি জিপির নতুন কাঞ্চনপুর গ্রামে সোমবার সকালে 17 বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির নির্মীয়মান একটি ঘরে মেয়েটির মৃতদেহ দেখেন। এরপর স্থানীয়রা কচুদরম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতা আলকাস উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি রবিবার গভীর রাতেই ঘটেছে। তবে কি কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা মুখ খুলতে রাজি হননি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বহু এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। পূর্ব সোনাইয়ের নতুন কাঞ্চনপুরে নাবালিকার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। সোনাই সমষ্টির কচুদরম থানাধীন বাউরিকান্দি জিপির নতুন কাঞ্চনপুর গ্রামে সোমবার সকালে 17 বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির নির্মীয়মান একটি ঘরে মেয়েটির মৃতদেহ দেখেন। এরপর স্থানীয়রা কচুদরম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতা আলকাস উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি রবিবার গভীর রাতেই ঘটেছে। তবে কি কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরিবারের সদস্যরা মুখ খুলতে রাজি হননি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বহু এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব বলে দিব। এই মেয়েটি গলায় জড়িয়ে ঝুলি আছে। কেন হলো, কিভাবে হলো সে বলতে পারে না। রাত্রে খাওয়া দাওয়ার পর সব যখন ঘুমিয়েছিলেন তখন এই মেয়েটি নিশ্চয় পাশে লেগেছিল এবং অনেক মানুষ এই ঘর থেকে বাইর হয়ে আসছেন। দেখে দেখে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এখানে। আপনারা দেখুন, আমার এসপি নিউজের পর্দায় আপনাদের দেখাচ্ছি। এই বাড়িটি হলো